ছেলে যখন ক্লাস 2তে উঠলো, ওকে বললাম, আব্বা এখন থেকে খেয়ে নিজের প্লেট নিজে ধুয়ে রাখবে। আমি তোমাকে সপ্তাহে সেজন্য কিছু টাকা দেব, সেটার হিসাব কখনোই চাইব না। বেচারা কিছুই বুঝতো না, কিন্তু কাজটা করা শুরু করেছিল। প্রথমবার টাকা পেয়ে দাদিকে পান, আমাকে চকলেট ও বাবাকে আর ফুপিকে চিপস কিনে দিল। দিন গেল, মাঝে মাঝে বলা শুরু করলাম, মায়েরটা রেখে দিয়েছিল কেন? ও বলে উঠল, ও সরি মা। সরি বলে দৌড় দিয়ে আবারও সে কাজটা শেষ করলো। যখন ফোরে ওঠে সপ্তাহে, তখন টাকা বাড়িয়ে দিলাম। বললাম, ঠিক আছে? ও বলল, আচ্ছা। গোলা করে দিচ্ছি, নিচের রুটিটা বেলে নাও। দারুণ উৎসাহে নিজেরটার সাথে আমাকেও একটা রুটি বেলে দিল। এখন আমি মাঝে মাঝে 4-5 দিন বেড়াতে গিয়েও থাকি বা নানুর বাসায় গিয়ে থাকি। এখন আর কোনো সমস্যা হয় না খাবার নিয়ে। বেশ আলহামদুলিল্লাহ, অনেক কাজ করতে পারে। আসলে কি জানেন, বাচ্চাদের ছোট থেকেই শেখানো উচিত। আমরা একটা সময় বলি যে আমার ছেলে কি মেয়ে কিছুই পারে না, কিছুই জানে না, কিছু করতে চায় না। আসলে আমরা ওদেরকে করতে দিই না, ওদেরকে শেখানো হয় না। ওদেরকে আমরা করতে দেওয়া থেকে বিরত রাখাই মানে ওদেরকে আরও অলস করে গড়ে তোলা। শুরুতেই যদি তাদের কাজের ক্রমাগত ভুল না ধরে, বরং বারবার উৎসাহিত করলে সে পরবর্তীতে নিজেও আরও গুছিয়ে, আরও ভালো করে, সুন্দর করে কিন্তু কাজ করার চেষ্টা করবে। আর আমরা যদি ওদেরকে সেই সুযোগটা না দিই, তাহলে ওরা কি করে শিখবে? বাচ্চা আমার আপনার নিজের, তাকে একটু গাইডেন্স আর এই ফিলিংস দেওয়া দরকার। আসি, আমরা তোমার সাথে থাকবো, তুমি কাজ করো, এগিয়ে যাও, এ ধরনের উৎসাহ দেওয়া উচিত আমাদের। ওদের জীবন গড়ার পথ ওরা নিজেই কিন্তু তৈরি করে নেবে, আমাদের শুধু ওদেরকে উৎসাহ দিতে হবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে কিন্তু সকাল সকালই আমি কাজ শুরু করে দিয়েছি। সকালে কিন্তু দেখেন আমি অনেকটা জায়গা ঝাড়ু দিচ্ছি, কারণ গ্রামের বাড়িতে কিন্তু অহরহ ময়লা হতেই থাকে, আর একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার না রাখলে তো দেখতে খারাপ দেখা যায়, পরিবেশটা একেবারেই সুন্দর দেখা যায় না। তো আস্তে আস্তে করে কিন্তু আমি সবটা ঝাড়ু দিয়ে নিলাম সকাল সকাল। আর শীতের সময় কিন্তু সকালবেলা ঝাড়ু দিতে খুব ভালো লাগে, কারণ ঝাড়ু দিলে কিন্তু গা একেবারেই গরম হয়ে যায়, শীত মনে হয় না যে শীত আছে। তো খুব ভালো লাগে সকালে কাজ করতে। অনেক সময় দেখা গেছে শীতে উঠতে মন চায় না, আর একবার উঠে যদি কাজ শুরু করা যায় তাহলে কিন্তু দেখা গেছে বেশ অনেক কাজ করা যায়, কোনো রকমের শীতই মনে হয় না। এরপরে সব জায়গা আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এরপরে এই যে বাইরে একটা চুলা উঠাইছি, আমার অলরেডি রান্না করা আছে, এবং ও রান্না করে তো সব সময় মনে করেন রান্না করা সম্ভব না। সম্ভব মানে গ্রামের বাড়ি যেহেতু, তাই একটু মনে করেন বাইরে রান্না করলেই ভালো লাগে, বেশি খোলামেলা জায়গায়। তো এজন্য আমি বাইরে একটা চুলা উঠালাম। তো চুলাটা অনেক 2-3 দিন ধরে উঠেছি। এখন একটু ভালো করে কেটে সেটে চারোদিক থেকে পরিষ্কার করে এরপরে সুন্দর করে লেপে নিলাম, যাতে করে তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং আমি বাইরে একটু রান্না করব, এর জন্য এটা করলাম। এরপরে হাঁস মুরগিগুলো ছেড়ে দিলাম, আর ওই হাঁস মুরগিগুলোকে খাবার দিয়ে দিলাম। হাঁস মুরগিগুলো মাশাআল্লাহ আমার অনেক সুন্দর। শীত আসছে, ভেবেছিলাম যে কি নাকি হয় না, ভালোই আছে, এবার কোনো অসুখ বিসুখ দেখা যায়নি। তো সবশেষে এরপরে চলে আসলাম সকালে নাস্তা তৈরি করার জন্য। সকালে নাস্তায় কিন্তু এই যে আমি ডিম দিয়ে ভাতগুলো ভুনে নিচ্ছি। ডিম দিয়ে কিন্তু ভাত ভুনলে অনেক সুস্বাদু হয়, খেতে অনেক মজা। এই দেখা গেছে ভাতটা গরম হয়ে গেল, আবার ডিম দিয়ে ভাজা হয়ে গেল। ডিম ভাজার চেয়ে ডিম দিয়ে ভাত ভুনাটা কিন্তু বেশি ভালো লাগে। এরপরে কিছু কাপড় চোপড় ছিল, ওগুলোও ধুয়ে নিলাম। যে সকালবেলা কিন্তু শীতের সকালটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায়, কাজ করে আগানো যায় না, তারপর তড়িঘড়ি করে সব কাজটা সেরে নিতে হয়। আর এই তো কাপড় চোপড়গুলো ধুয়ে দিলাম, আর এখন চলে আসলাম রান্না করার জন্য। তো সকাল থেকে এই পর্যন্ত কিন্তু একটার পর একটা কাজের পরই আছি।
তো রান্না করতে করতে দেখা গেছে সকালে কাজ শুরু করতে করতে বেলাটা একটু বেশি হয়ে যায়। আর যদি খুব সকালে উঠে কাজ শুরু করা যায় তাহলে দেখা গেছে কাজে অনেকটা আগানো যায়। আর অলসতা করে যতই আপনি শুয়ে থাকবেন ততই আপনার কাজে সমস্যা হবে। এদিকে দেখা গেছে বেলা অনেক হয়ে যাবে, দুপুরে রান্নার সময় হয়ে যায়, আবার শীত কমে না। এর জন্য খুব ভোরে ভোরে উঠে কাজ শুরু করবেন, দেখবেন যে আপনার কাজে অনেক এগিয়ে আসেন। তো সকালবেলা অনেক কাজ করে এরপরে এই তো চলে আসলাম রান্না করার জন্য। তো মাছটা কিন্তু ভেজে নিলাম আমি, তেলের পরে একটু ভেজে তারপরে নিলাম, যাতে করে তেলের পর ভেজে নিলে কিন্তু ঝোল তরকারি রান্না করতে গেলে মাছটা কিন্তু ভাঙে না, খুব ভালোই থাকে। আর কাঁচা যদি না ভেজে রান্না করেন তাহলে ওই মাছটাও খেতে একটু জানি কেমন কেমন লাগে, আমরা তো একদমই খেতে পারি না। আর এরপরে এই তো লাউটা কেটে নিলাম, সুন্দর একটা জালি লাউ নিয়ে আসছে কিনে, তো ভাবলাম ওটা মাছ দিয়ে খুব সুন্দর করে ঝোল করে নেব। এরপরে এই তো লাউটাকে কেটে কুটে তারপরে কিছু সময় কষিয়ে নিলাম, কষিয়ে এরপরে লাউটাকে ঝোলের পানি দিয়ে দিলাম, যে মাছগুলো ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দিছি। আর এখন সুন্দর করে এই যে দেখেন সেদ্ধ হয়ে গেছে। একটু মশলা বেটে রেখেছিলাম, ওটা হচ্ছে বাটা মশলা, তো ওই মশলাটাকে এখন দিয়ে দিলাম। আর কিছু সময় দিয়ে এভাবে রাখার পরে আমি যখন একটা বলক আসবে তারপরে যে তরকারিটা নামিয়ে নেব। তো লাউয়ের তরকারিটা অলরেডি কিন্তু হয়ে গেছে। আর এপাশে আর কিছু মাছ ভুনে নেব, কারণ শুধু ঝোল তরকারি দিয়ে খেতে ভালো লাগে না, একটু মাছ ভুনা টুনা হলে কিন্তু ভালোই হয়। তো এখানে আমি এই যে ভেটকি মাছ নিয়েছি, মাছটাকে কিন্তু সুন্দর করে ভুনে নেব। তো সকাল থেকে এই পর্যন্ত কিন্তু অনেক কাজ করছি দেখা গেছে। আর গ্রামের বাড়িতে এমনিতে একটু কাজ বেশি থাকে, আর আমরা যারা গ্রামে থাকি তাদের তো কাজ করতে অভ্যস্ত, আমরা কখনোই বসে থাকা ভালো লাগে না। যত মনে করেন কাজের ভিতর থাকলে মনে হয় যে সময়টা চলে যায়, আর বসে থাকলে সময় যায় না, আরও অলস অলস লাগে, ভালো লাগে না। তো সব শেষে ভাবলাম যে সব কিছু হয়ে গেছে, এই যে ভাতগুলো ঢেলে তারপরে ঘরে নিয়ে যাব। আর তরকারিটাও আমি বাটিতে ঢেলে নিলাম, এখন এটাকেও আমি নিয়ে যাব। তারপরে অনেক কাজ ছিল এরপরেও সেগুলো গুছিয়ে নিলাম, ফাঁকে গোসল সেরে নিলাম, তারপরে ঘরটাকেও অনেক মুছে নিলাম সব কিছু। এরপরে এই তো এই পাশে দেখেন ভাবি আবার ধান সিদ্ধ করতেছে। এটা হচ্ছে বিকেলের কাজ। বিকেলে তো দেখলাম যে শীত যেহেতু পড়ছে, ভাবি বললো রাত্রে যদি ধান সিদ্ধ করে রাখি তাহলে তো নষ্ট হবে না। তো সে দেখলাম বিকেলবেলা এই পাশে ধান সিদ্ধ করতেছে। তো আজকের ভিডিওটি ছিল এই। তো ভিডিওটি যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্টস করে জানিয়ে দেবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে। আর ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। এভাবে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর মাঝে কোথাও কোনো ভুল ত্রুটি থেকে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশেই থেকে যাবেন। এভাবে নতুন নতুন ভিডিও পেতে সব সময় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।